নতুন বছরকে স্বাগত জানাতে 31st নাইটে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। আর পটকা ফুটিয়ে এই উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নওশাবা বলেন, 2024-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে। মানুষ তো বটেই, অন্য প্রাণীর অধিকার নিয়েও সোচ্চার অভিনেত্রী কাজী নওশাবা আরও জানান, কখনো কি ভেবে দেখেছেন আমাদের উল্লাসে আকাশে ছুড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায় একইভাবেই। আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়। নওশাবা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের এবারের বর্ষবরণ আগ্রাসী না হোক, চলুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আপনার বাসার অসুস্থ বুড়ো বাবা মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় প্রাণী আর পাখিদের কথা ভেবে এবারের বর্ষবরণ হোক আতশবাজি মুক্ত। 2025 হোক মঙ্গলময় পরিবর্তনের বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্য গঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এছাড়াও তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের কণ্ঠনালীতে সূর্য নাটকে কাজ করছেন তিনি। নুহাস হুমায়ুনের ওয়েব সিরিজ 200-এর নতুন পর্ব অন্তরাতেও দেখা যাবে তাকে। ফারজানা জবা, খবর সংযোগ।